1031 খ্রিস্টাব্দে খলিফা আল কাদিরের মৃত্যুর পর তার পুত্র আল কাইম বাগদাদের সিংহাসন আরোহণ করেন। এ সময় আব্বাসীয় খলিফাদের কোনো ক্ষমতা ছিল না। তারা নামমাত্র খলিফা হিসেবে পারস্যের বুয়াইয়া আমিরুল উমরাদের অধীনস্থ ছিল। বুয়াইরা আব্বাসীয় খলিফাদের পরিবর্তে মিশর ও উত্তর আফ্রিকার ফাতিমি শাসকদের খলিফা হিসেবে মান্য করত। তবে শেষ বুয়াইয়া আমিরুল উমরা মহিউদ্দৌলার শাসন আমলে বুয়াইদের প্রভাব প্রতিপত্তি হ্রাস পারে। অতপর খলিফা আল কায়েম শিয়াপন্থী বুয়াইদের কুশাসন ও প্রভাব থেকে চিরতরে মুক্তি পাওয়ার লক্ষ্যে 1055 খ্রিস্টাব্দে সেলজুক আমির তুঘরিল বেগকে বাগদাদে আমন্ত্রণ জানান। খলিফা আল কাইমের আমন্ত্রণে সাড়া দিয়ে তুঘরিল বেগ 1055 খ্রিস্টাব্দে বাগদাদে অভিযান পরিচালনা করে বুয়াইয়া শাসনের পতন ঘটান। বুয়াই রাজবংশের পতনের মাধ্যমে একদিকে বাগদাদের সুন্নি আব্বাসীয় খেলাফতের মর্যাদা এবং গৌরব পুনঃপ্রতিষ্ঠিত হয়, অন্যদিকে মিশর ও উত্তর আফ্রিকার শিয়াপন্থী ফাতেমি খেলাফতের ক্ষমতা হ্রাস পায়। কৃতজ্ঞতাস্বরূপ খলিফা আল কায়েম তুঘরিল বেগকে সুলতান উপাধিতে ভূষিত করেন। এরপর থেকে ইসলামী খিলাফত কিংবা মুসলিম বিশ্বের রক্ষাকর্তা হিসেবে সেলজুক সুলতানরা শাসনকার্য পরিচালনা করেন। 1063 খ্রিস্টাব্দে সুলতান তুঘরিল বেগের মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ আল্প আরসালান সেলজুক সাম্রাজ্যের নতুন সুলতান হন। সুলতান আল্প আরসালানের শাসন আমলে সেলজুক সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার লাভ করে। 1075 খ্রিস্টাব্দে খলিফা আল কাইমের মৃত্যুর পর তার পুত্র মুক্তাদি আব্বাসীয় খিলাফতের নতুন খলিফা হিসেবে বাগদাদের সিংহাসন আরোহণ করেন। তার শাসন আমলে সেলজুক শাসক ছিলেন মালিক শাহ। সুলতান মালিক শাহকে বলা হয় সেলজুক সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। তার রাজত্বকালে সেলজুক সাম্রাজ্য গৌরবের শীর্ষে আরোহণ করে। এই সময় জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা ঘটানোর মাধ্যমে ইসলামী সভ্যতা এক নতুন দিগন্তে স্থাপিত হয়। খলিফা মুক্তাদি ও মালিক শাহের রাজত্বকালে খলিফাগণ স্বাধীনভাবে খিলাফতের দায়িত্ব পালন করতে সক্ষম হন না, কেননা সেলজুক সুলতানরা প্রভাবশালী হলেও তারা মুসলিম জাহানের খলিফাকে সর্বদা সম্মান ও মান্য করত। 1094 খ্রিস্টাব্দে খলিফা মুক্তাদির মৃত্যুর পর তার পুত্র মুস্তাসজির বাগদাদের সিংহাসন আরোহণ করেন। খলিফা মুস্তাসজিরের খিলাফতকালে 1094 খ্রিস্টাব্দে সেলজুক শাসক মালিক শাহ মৃত্যুবরণ করেন। মালিক শাহের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা ক্ষমতা দখলকে কেন্দ্র করে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, ফলে সমগ্র ইসলামী সাম্রাজ্য জুড়ে অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেলজুক সাম্রাজ্যের বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা এবং আব্বাসীয় খলিফাদের দুর্বলতার সুযোগে খ্রিস্টান ধর্মগুরু পোপের নেতৃত্বে ইউরোপের ক্ষুধার্ত, ধর্মান্ধ ও লোভী খ্রিস্টান ক্রুসেডাররা পবিত্র শহর জেরুজালেম দখলের নামে ধনসম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। 1097 খ্রিস্টাব্দে খ্রিস্টান ক্রুসেডাররা মুসলিম শহর আনাতোলিয়া এবং অ্যান্টিওক আক্রমণ করে সেখানকার হাজার হাজার মুসলিম অধিবাসীকে হত্যা করে। এরপর ক্রুসেডাররা 1099 খ্রিস্টাব্দে মুসলিম শহর জেরুজালেম দখল করে এবং সেখানকার প্রায় 70,000 মুসলিম নরনারীর উপর হত্যাযজ্ঞ চালায়। ইসলামের তৃতীয়তম পবিত্র মসজিদ আল আকসাকে তারা গির্জায় রূপান্তর করে। জেরুজালেম দখলের পর তারা আলেপ্পো, এডিসা, ত্রিপোলি, হাইফা, জাফা ইত্যাদি মুসলিম শহর দখল করে এবং একইভাবে সেখানকার অধিবাসীদের উপর হত্যাযজ্ঞ চালায়। জেরুজালেমের পতনের পর কিছু মুসলিম পালিয়ে বাগদাদ গমন করে খলিফা মুস্তাসজিরকে জেরুজালেমের লোমহর্ষ ঘটনা বর্ণনা করেন। কিন্তু আব্বাসীয় খলিফা মুস্তাসজিরের এমন কোনো ক্ষমতা ছিল না যে তিনি শক্তিশালী ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেম সহ হারানো শহরগুলো পুনরুদ্ধার করবেন। মুসলমানদের এমন দুর্ভাগ্যের কথা শুনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে অশ্রু বিসর্জন ব্যতীত তার আর কোনো উপায় ছিল না। তাছাড়া মুসলমানদের এই দুঃসময়ে ইসলামী বিশ্ব ও খিলাফতের রক্ষাকর্তা সেলজুক সুলতানগণ সিংহাসন দখলকে কেন্দ্র করে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে, ফলে একসময়ের পরাশক্তি সেলজুক সাম্রাজ্য দুর্বল হতে থাকে। এভাবে খ্রিস্টান ক্রুসেডারদের আক্রমণে যখন মুসলিম বিশ্ব পতনের দিকে ধাবিত হচ্ছিল, তখন 1018 খ্রিস্টাব্দে খলিফা আল মুস্তাসজির মৃত্যুবরণ করেন। খলিফা আল মুস্তাসজিরের মৃত্যুর পর তার পুত্র মুস্তারসিদ সিংহাসন আরোহণ করেন। অন্যদিকে একই বছর সেলজুক সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন শেষ শ্রেষ্ঠ সেলজুক সুলতান আহমেদ সানজার। সুলতান আহমেদ সানজার শক্তিশালী হলেও নিজ সাম্রাজ্যের গৃহবিবাদের কারণে মুসলিম বিশ্ব কিংবা জাতির জন্য তিনি তেমন কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি।
মুসলিম জাতির এই দুঃসময়ে আবির্ভাব ঘটে আমির ইমাদউদ্দিন জেঙ্গির নেতৃত্বে জেঙ্গি এবং সুলতান সালাউদ্দিনের নেতৃত্বে আইয়ুবিদ রাজবংশের। দ্বাদশ শতাব্দীতে আব্বাসীয় খেলাফতের দুর্বলতার সুযোগে ইসলামী সাম্রাজ্য জুড়ে অসংখ্য স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। এসব রাজ্যের শাসকরা স্বাধীনভাবে শাসনকার্য পরিচালনা করলেও তারা খলিফাকে মান্য করত। তেমনি মসুল ও মেসোপটেমিয়ার শাসক ছিলেন ইমাদউদ্দিন জেঙ্গি। খ্রিস্টান ক্রুসেডারদের আক্রমণের ফলে মুসলিম বিশ্ব যখন পতনের দ্বারপ্রান্তে পৌঁছে, তখন মুসলমানদের রক্ষক হিসেবে আবির্ভাব ঘটে তার। তিনি ১১২২৮ খ্রিস্টাব্দে ক্রুসেডারদের পরাজিত করে আলেপ্পো, এডিসা ও ত্রিপোলি পুনরুদ্ধার করেন। নুরউদ্দিন জেঙ্গি জেরুজালেম পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান, কিন্তু তিনি এক্ষেত্রে সফল হতে পারেননি। খলিফা মুক্তাফির খিলাফতকালে ইসলামের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ১১৫৭ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন শেষ সেলজুক শাসক আহমেদ সানজার। মূলত তার মৃত্যুর মধ্য দিয়ে বৃহত্তর সেলজুক সাম্রাজ্যের পতন ঘটে এবং সেটি ভেঙে গিয়ে ৬টি সেলজুক রাজ্যে পরিণত হয়। আনাতোলিয়া কেন্দ্রিক রুমের সেলজুক সালতানেত তার মধ্যে অন্যতম একটি ছিল। সেলজুক সাম্রাজ্য এবং রুমের সেলজুক সালতানাত সম্পর্কে জানতে আই বাটনের ভিডিওটি দেখতে পারেন। এদিকে ১১৬০ খ্রিস্টাব্দে খলিফা মুক্তাফির মৃত্যুর পর তার পুত্র মুস্তানজিদ বাগদাদে সিংহাসন আরোহণ করেন। খলিফা মুস্তানজিদের শাসন আমলে উত্থান হয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবীর। এই মুসলিম বীর শৈশব থেকে স্বপ্ন দেখতেন জেরুজালেম বিজয়ের। সালাউদ্দিন আইয়ুবী ছিলেন নুরউদ্দিন জিঙ্গির প্রধান সেনাপতি শিরকুহের ভ্রাতষ্পুত্র। পরবর্তীতে তিনি তৎকালীন মিশরের ফাতেমি খলিফা আল আদিদের উজির হিসেবে মনোনীত হন। ১১৭০ খ্রিস্টাব্দে খলিফা মুস্তানজিদের মৃত্যুর পর তার পুত্র মুস্তাদি বাগদাদের সিংহাসন আরোহণ করেন। তার খিলাফতকালে ১১৭১ খ্রিস্টাব্দে শেষ ফাতেমি খলিফা আল আদিদ মৃত্যুবরণ করলে সালাউদ্দিন আইয়ুবী ফাতেমি খেলাফতের পতন ঘটান এবং মিশরের শাসনকর্তা হিসেবে মনোনীত হন। ১১৭৪ খ্রিস্টাব্দে নুরউদ্দিন জেঙ্গির মৃত্যুর পর তার ১১ বছর বয়স্ক নাবালক পুত্র মালিক সালেহ আলেপ্পোর সিংহাসন আরোহণ করেন। মালিক সালেহ নাবালক হওয়ায় নুরউদ্দিন জেঙ্গির আমির গুমস্তেগিন প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। তিনি নিজের পথের কাঁটা ভেবে মিশরের শাসক সালাউদ্দিনের বিরোধিতা করেন। গুমস্তেগিনের প্ররোচনায় মালিক সালেহও সালাউদ্দিনের বিরোধিতা করে, যদিও সালাউদ্দিন আইয়ুবী নুরউদ্দিনের পুত্র মালিক সালেহকে স্নেহ ও মান্য করতেন। কিন্তু গুমস্তেগিনের ষড়যন্ত্রের ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। এদিকে ১১৮০ খ্রিস্টাব্দে খলিফা মুস্তাদির মৃত্যুর পর তার পুত্র আল নাসির নতুন খলিফা হিসেবে নিযুক্ত হন। খলিফা আল নাসিরের শাসনামলে অর্থাৎ ১১৮১ খ্রিস্টাব্দে গুমস্তেগিনকে পরাজিত করে তৎকালীন রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আইয়ুবী মানিক সালেহকে সিংহাসনচ্যুত করেন। এরপর তিনি আলেপ্পোসহ সমগ্র সিরিয়া এবং মিশরের শাসকে পরিণত হন। অতঃপর আব্বাসীয় খলিফা আল নাসির সালাউদ্দিন আইয়ুবীকে সুলতান উপাধিতে ভূষিত করেন। সুলতান ঘোষিত হওয়ার মধ্য দিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মিশর ও সিরিয়ায় আইয়ুবিদ সালতানাতের উত্থান ঘটে। এই সালতানাতের রাজধানী হয় দামেস্ক। সুলতান উপাধি লাভের মাধ্যমে সালাউদ্দিন আইয়ুবী ইসলামী বিশ্বের একচ্ছত্র অধিপতিতে পরিণত হন। এরপর তিনি ১১৮৮ খ্রিস্টাব্দে ক্রুসেডারদের পরাজিত করে মুসলমানদের তৃতীয়তম পবিত্র শহর জেরুজালেম বিজয় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত আল আকসা মসজিদের সম্মান আবার ফিরিয়ে আনেন। জেরুজালেম বিজয়ের ফলে তিনি হয়ে ওঠেন হজরত ওমরের পর জেরুজালেম বিজয়ী দ্বিতীয় মুসলিম শাসক। এই বিজয়ের কারণে তিনি গাজী উপাধি লাভ করেন। জেরুজালেম বিজয়ের পর তিনি ক্রুসেডারদের দখলকৃত অবশিষ্ট মুসলিম শহরগুলো পুনরুদ্ধার করেন। ১১৯৩ খ্রিস্টাব্দে মুসলিম বিশ্বের মহান বীর সালাউদ্দিন গাজী মৃত্যুবরণ করেন। কিন্তু সালাউদ্দিন মৃত্যুর পর তার সমগ্র সাম্রাজ্য ৩ ছেলের মধ্যে ৩ ভাগে বিভক্ত হয়ে যায়। তার পুত্ররা ক্ষমতা দখলকে কেন্দ্র করে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। সুলতান সালাউদ্দিনের পুত্রদের মধ্যে গৃহবিবাদের সুযোগে তার ভ্রাতা সাইফুদ্দিন ক্রমে ক্রমে সমগ্র আইয়ুবিদ সাম্রাজ্য দখল করে নেয়। অতঃপর ১১৯৯ খ্রিস্টাব্দে তিনি আল আদিল উপাধি গ্রহণ করে দামেস্কের সিংহাসন আরোহণ করেন। তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা গাজী সালাউদ্দিনের মতো সাহসী ও দক্ষ শাসক ছিলেন। সুলতান সাইফুদ্দিন ক্রুসেডারদের পরাজিত করে মুসলিম বিশ্বকে রক্ষা করেন। ১২১৮ খ্রিস্টাব্দে সুলতান সাইফুদ্দিনের মৃত্যুর পর তার পুত্র কামিল তার স্থলাভিষিক্ত হন। এদিকে দীর্ঘ ৪৫ বছর রাজত্ব করার পর ১২২৫ খ্রিস্টাব্দে খলিফা আল নাসির মৃত্যুবরণ করেন। খলিফা আল নাসিরের খিলাফতকালে বিশ্বের ইতিহাসে কুখ্যাত চেঙ্গিস খানের নেতৃত্বে দুর্ধর্ষ মঙ্গল জাতির আবির্ভাব হয়।
চীন বিজয়ের পর মঙ্গোলরা মধ্য এশিয়ার শক্তিশালী মুসলিম সাম্রাজ্য খোয়ারিজম সাম্রাজ্য আক্রমণ করে। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোল বাহিনী 1225 খ্রিস্টাব্দের মধ্যে খোয়ারিজম সাম্রাজ্য দখল এবং বিধ্বস্ত করে। অতঃপর 1227 খ্রিস্টাব্দে মৃত্যুমুখে পতিত হন কুখ্যাত চেঙ্গিস খান। তার মৃত্যুর পর যথাক্রমে ওগেদাই খান, কায়ক খান, টুলি খান এবং মঙ্গু খান মহান খান হন। মঙ্গু খান রাজ্য বিস্তারের জন্য তার ভ্রাতা কুবলাই খানকে পূর্বে এবং হালাগু খানকে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে প্রেরণ করেন। অতঃপর হালাগু খান বিশাল মঙ্গোল বাহিনী নিয়ে 1258 খ্রিস্টাব্দে বিভিন্ন কারণ ও ঘটনার প্রেক্ষাপটে আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদ আক্রমণ করেন। বাগদাদ কেন্দ্রিক শেষ দুর্বল আব্বাসীয় খলিফা মুস্তাসিম বিল্লাহ বীর বিক্রমের যুদ্ধ করার পরও মঙ্গোল প্রতিরোধ করতে ব্যর্থ হন। অবশেষে বাগদাদ হালাগু খানের দখলে চলে যায়। বাগদাদ দখলের পর মঙ্গোল নেতা হালাগু খান খলিফা মুস্তাসিম বিল্লাহ সহ আব্বাসীয় রাজবংশের প্রায় সকল সদস্য, মুসলিম সৈন্য এবং লক্ষ লক্ষ সাধারণ মুসলিমকে হত্যা করেন। শুধু তাই নয়, অধার্মিক ও অজ্ঞ মঙ্গোলরা বাইতুল হিকমা সহ বাগদাদের বিশ্ববিখ্যাত গ্রন্থাগারগুলো জ্বালিয়ে দেয় এবং মুসলিম জ্ঞানপিপাসু ও বিজ্ঞানীদের হত্যা করে। ফলে আরব্য রজনীর শহর বাগদাদ নগর ও ইসলামী সভ্যতার জ্ঞানবিজ্ঞানের সব অর্জন এক নিমিষেই ধ্বংস হয়ে যায়। সর্বোপরি খলিফা মুস্তাসিম এবং বাগদাদের পতনের ফলে একদিকে 750 খ্রিস্টাব্দে আবুল আব্বাস আস-সাফফাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খিলাফতের পতন ঘটে, অন্যদিকে মুসলিম জাতি নেতৃত্বহীন ও অভিভাবকহীন হয়ে পড়ে। মুসলিম জাতির এই দুর্দিনে আশার আলো হয়ে 1258 খ্রিস্টাব্দে তুর্কি আনাতোলিয়ার সুগুতের কায়ি গোত্রে আর্তুগরুর গাজী ও হালিমা সুলতানের কোল আলোকিত করে জন্মগ্রহণ করে একটি শিশু। এই শিশুটির নামকরণ করা হয় উসমান নামে। হয়তো মহান আল্লাহ নেতৃত্বহীন মুসলিম জাতিকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে পৃথিবীর বুকে তাকে প্রেরণ করেন। তিনি পরবর্তীতে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এই সাম্রাজ্য হয়ে ওঠে নেতৃত্বহীন এবং আশ্রয়হীন মুসলিম জাতির আশ্রয়স্থল। সুলতান উসমান গাজী তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য এবং এই সাম্রাজ্যের শাসকদের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন।